দর্শক, প্রকাশ কাল্লাইতে আপনাদেরকে সবাইকে স্বাগত। দর্শক, ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি নাটোর হাতিয়া জেল হাতিয়া ইউনিয়ন পরিষদে। দর্শক, এখানে আজকে প্রেমের টানে কিন্তু একজন তরুণী কিন্তু ছুটে আসছে এই নাটোরে। ছুটে আসার পরে কিন্তু যে অভিযোগকারী যে ছেলে আছে সেই ছেলে কিন্তু এখন বর্তমান পলাতক। কিন্তু এই যে তরুণী কিন্তু তার যে ছেলের যে বাসা আছে সেই বাসায় কিন্তু ইতিমধ্যে কিন্তু এই ছেলে কিন্তু এখানে এসে অবস্থান করছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা এই যে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই মহিলা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে এই মহিলা কিন্তু ছুটে চলে এসেছে। আপনার যদি জানানোর চেষ্টা করি যে আপনি এখানে কি জন্য আসছেন, আপনি কথা বলেন, মুখ খুলে কথা বলেন। কি জন্য আসছেন আপনি এখানে? বিয়ের জন্য আসছি। কাকে বিয়ে করবেন আপনি? শুভকে। ওই শুভকে আপনার ওর সাথে কি সম্পর্ক? জি। কতদিনের সম্পর্ক? 5 মাসের। আচ্ছা, আপনাকে কি বলছে, মানে ও কি বিয়ের প্রবণতা দেখাইছে? জি, আমাকে বলেছিল, ও তো হিন্দু, তো আমাকে বলেছিল আমি মুসলমান হব, আমার পরিবার ছাড়বো, তাও তোমাকে ছাড়বো না, এরকম আশ্বাস দেখায় আমার সাথে সম্পর্ক করেছে। এখন 15-20 দিন থেকে মোবাইল সবকিছু বন্ধ করে রাখছে, আমার সাথে আর কোনো কথা বলেনি। এই জন্য আমি বাধ্য হয়ে ও যেখানে থাকে সেখানে চলে আসছি। এখন যে পলাতক, যে আপনি যে বাসায় থাকে অবস্থান করছে, আপনি এখানে এখানে বসে থাকবেন ওর জন্য নাকি চাচ্ছেন না বিয়ে করে যাবেন এখান থেকে? আমি চাচ্ছি ও আমাকে বিয়ে করুক। ও পলাতক, ওকে ধরার ব্যবস্থা করেন আপনারা। আমি বিয়ে না হলে এখান থেকে যাব না। দর্শক, আপনারা যেমনটা শুনতে পারলেন যে অভিযোগকারী তিনি যে ছুটে আসছে নাটোরে, তিনি এখান থেকে কিন্তু বিয়ে করার পরে কিন্তু এই বাসা থেকে তিনি চলে যাবেন। আমরা যদি এখানকার এলাকাবাসীর সাথে কিছু কথা বলি, ভাই যে আপনি ভাই এই যে তরুণী আসছে, এটা আপনি কখন থেকে দেখতে পাচ্ছেন? এই আধা ঘন্টা 1 ঘন্টা হচ্ছে। মানে জানেন ঘটনা কি, জানেন কেন আসছে? না আমি সঠিক জানি না। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানকার একটা আমরা ব্যক্তির সাথে কথা বললাম, তিনি কিন্তু বললেন ইতিমধ্যে সে জানে না। আমরা যদি আর কয়েকটা যদি এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলি এবং তাদের যদি জানতে পারি যে মহিলাটা কেন আসছে। ভাই, আপনি যে দেখতে পাচ্ছেন এখানে একটা মহিলা আসছে, মহিলার কাছে আপনি বলেন যে এখানে কেন আসছে? আমরা তো ইনাদেরকে চিনি না। ছেলেটা এখানে যার কাছে কাজ করে তার মাধ্যমে এখানে থাকা অবস্থায় সে তার নিজ এলাকা রাজশাহীর মেয়ের সাথে সম্পর্ক করছে। এখানে হচ্ছে যে মেয়ে মুসলমান, ছেলে হিন্দু। ছেলে তার পরিচয় লুকিয়ে মেয়েটার সাথে খারাপ সম্পর্ক সৃষ্টি করে এখন মেয়েকে অস্বীকার করছে। মেয়ে এখানে আসা পরে মেয়েকে বিয়ে করবে, সে এই প্রতিশ্রুতি দিয়ে তার মহাজনের কাছে সে যায় কথা বলতে। তার মহাজন তাকে ভাগিয়ে দেয়। এখন মেয়ে উপায় না পেয়ে যার কাছে কাজে আসে এখানে আসে, তাই সেই ছেলে তার বাসাতেই থাকে। সেই ছেলের বাসাতে সে উঠছে। এখানে এই অবস্থানে আছে। আমরা এলাকাবাসী, এলাকার যুব সমাজ সহ বড়রা, মহিলারা যারা আছি, তারা সবাই এই ব্যাপারটা নিয়ে সকাল থেকে আমরা দৌড়াদৌড়ি করতে করতে আমরা এখন এখান থেকে চলে যাব। তার জায়গায় মেয়ে আছে। আমরা তার হচ্ছে যে ন্যায্য অধিকারের জন্য তার পাশে এখনো আমরা আছি। আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, তারা এটা সঠিক বিচার যেন মেয়েটা পায়, সেই পরিবেশ করার জন্য যতটুকু সহযোগিতা করার দরকার আপনারা করবেন। আপনাদের কাছে আমাদের এইটুকুই দাবি। তবে ছেলে সহ তার মহাজন যেটা করছে, এটা নিতান্তই বিশাল বড়, অনেক বড় জঘন্য কাজ, অন্যায় কাজ। এখন সেই ক্ষেত্রে যায় ওই মেয়ে যে পদক্ষেপ নিবি, সেই পদক্ষেপে আমরা এলাকাবাসী সমর্থন করব। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানকার যে স্থানীয় একটি লোক ছিল, লোকের সাথে কথা বললেন এবং তিনি বললেন যে এখানকার যে মেয়ের যে প্রাপ্যটা অধিকার, এই অধিকারটা তাকে কিন্তু ফিরিয়ে দিবে এবং সেই আশাটা কিন্তু এখানকার স্থানীয় যারা আছে তারা কিন্তু দিচ্ছেন। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।
হ্যাঁ 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 বলতেছি। হ্যাঁ 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 আমি বলে দিচ্ছি। আমাকে বললাম বলে দিচ্ছি। আমার ছেলে বাসায় থাকে ছেলে। হ্যাঁ 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 তোরে হ্যাঁ এই তো বাকিটা দেওয়ার না ওখানে না এখানে। ভাই হ্যাঁ হ্যাঁ এখানে যে এই মেয়েটা কি এখন রেখে যাচ্ছে না, তাই ভাই কি নিবে? এই ড্রাইভার এই বাড়ির সদস্য নিতে হবে, এই বাড়ির যে গার্জিয়ান আছে তার নিতে হবে। এখানে যে ছেলে হচ্ছে যে তার সাথে একটা অবৈধ সম্পর্ক করে সে পালিয়ে গেছে, হ্যাঁ তাদের হলো ইয়ার তত্ত্বাবধানে সে পালিয়ে গেছে সহযোগিতাতে। হ্যাঁ তার তার চাচ্ছেন যে এ বাসায় যে ছেলেটা কাজ করে হ্যাঁ হ্যাঁ এর ওনার মালিক ও ছেলে এখানেই থাকে। ছেলেটা পালিয়ে গেছে, হ্যাঁ 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 এর জন্য মেয়েটাকে এ বাসায় রেখে দিয়ে যাবেন, এর তত্ত্বাবধানে আছে। হ্যাঁ হ্যাঁ তাছাড়া এই মেয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে এর দায় ভাইকে নিবে। হ্যাঁ এই পরিবারে নিতে হবে। কিন্তু ওরা যে তালা খুলে দিয়েছেন, আপনারা বলেন যে তালা খুলে দিয়েছেন, তালা খোলার ব্যবস্থা আপনারা হ্যাঁ তালা খোলার ব্যবস্থা এখানে করতে হবে, না হলে এই তালা ভাঙতে হবে। ছেলে তো আসামি, তালা ভাঙতে হবে। এই মেয়ের সংসার এটা, হ্যাঁ এই মেয়ে এই বাসায় থাকবে, অন্য কেউ তো আর থাকবে না। হ্যাঁ বাড়িওয়ালা যদি না খুলে দেয় তাহলে এটা আইনি ভাবে পদক্ষেপ নিতে হবে। আর তাছাড়া এলাকাবাসীর পক্ষ থেকে এই তালা ভেঙে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তো ছেলের সাথে নিজে কথা বলেছেন, হ্যাঁ। ছেলে কি উনি বলছে বিয়ে করবে না? হ্যাঁ হ্যাঁ ছেলে বিয়ে করবে বলেছে। ছেলে বিয়ে হ্যাঁ ছেলে বিয়ে করবে বলেছে, 5 মিনিটের সময় চাইছিল ছেলে। 5 মিনিট ছেলেকে হ্যাঁ তার মহাজনের সাথে কথা বলবে, মহাজনের মাধ্যমে তার ফ্যামিলির সাথে কথা বলবে। মহাজন মহাজনের সাথে কথা বলতে লেগেছে, হ্যাঁ সে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। হ্যাঁ তখন হ্যাঁ মহাজন ছেলে তো দোষী, মহাজন তো অবশ্যই দোষী, কারণ সে একদম মহাজনের সাথে কথাবার্তা বলবি জন্যই ইউনিয়ন পরিষদের মধ্যে থেকে ছেলে মহাজনের দোকানে গেছে, হ্যাঁ সেখান থেকেই পালিয়ে গেছে। এটা এলাকাবাসী সবাই জানে, আমরা 2-1 জানি, 2-1 বলেছি এমন কোনো কিছু না। হ্যাঁ বাজারে শয়ে লোকজন জানে, সকাল থেকে আসে এই অবস্থান। হ্যাঁ তাদেরকে হোটেলে যখন ওই হলো খাওয়ানো হয়, তখন ওই মহাজন নিজে যায়, আমরা বিল চাইনি, নিজে ড্রাইভার নিয়ে হোটেলের বিল পে করেছে। হ্যাঁ সবকিছুর পরে যখন দেখিছে যে না ওই মেয়েকে কোনোভাবে সরানো, আমাদেরকে টাকার প্রলোভন দেখাইছিল। হ্যাঁ আমাদেরকে অনেক টাকার প্রলোভন দেখাইছিল। আমরা এলাকাবাসী বলেছি যে টাকা নিয়ে সবকিছু সমাধান হয় না। ওই মেয়ের ভবিষ্যতে ওই মেয়ের কিছু হয়ে গেলে তাকে আমরা এভাবে পাঠাতে পারি না। তার ইজ্জতের দাম আছে, আমাদের এলাকায় আসতে আমরা তাকে হেল্প করব, সে ন্যায়ের পক্ষে আছে। হ্যাঁ এইটুকু করে আমরা যখন ইউনিয়ন পরিষদে অবস্থান করি, তখন ওই ছেলে পারপাস যে ওই মেয়ের হয় ক্ষতিপূরণ দিতে হবে, আর না হলে মেয়েকে বিয়ে করতে হবে। এই দায়ভার তোমার নিতেই হবে। ছেলে বলিছে যে না আমি হচ্ছে যে বিয়ে করব, আমি হচ্ছে আমার মহাজনের সাথে কথা বলি, আমার অভিভাবকের সাথে কথা বলি। এই কথা বলে 5 মিনিটের জন্য সে গেছে। হ্যাঁ যায়া দোকান থেকে ওইভাবে মহাজনের সাথে কথা বলে সে পালিয়েছে। হ্যাঁ পালানো অবস্থা তাকে এলাকার ছেলে পেলে ধাওয়া করছে, কিন্তু খুঁজে পায়নি, এখনো খোঁজা অবস্থানে আছে। মেয়ে তার হলো ছেলে যেখানে থাকে সেই জায়গায় আসছে, ওই মহাজনের বাসাতেই ওই ছেলে অবস্থান করে, মহাজনের বাসাতেই সে ছেলে অবস্থান করে। ওই জন্য মহাজনের বাসায় আসতে মেয়ে বাধ্য। হ্যাঁ মেয়ে আসছে তো ওই ছেলের বাসায়, ওই ছেলের বাসা আর মহাজনের বাসা একই বাসা। তাহলে তো বোঝা যাচ্ছে যে ছেলে রাজি না বা করতে চাচ্ছে। এখন মহাজন তো তাই করছে, মহাজন তো তাই করছে। পারপাস দেখাচ্ছে ছেলে হিন্দু, মেয়ে মুসলমান। হ্যাঁ অন্য ধর্মের মেয়ে নিয়ে আসছে, সে ছেলে মুসলমান হয় বিয়ে করবে এই প্রতিশ্রুতি সে দিছিল। হ্যাঁ মেয়ে তো মেয়ের জায়গাতেই থাকবে। হ্যাঁ এলাকাবাসী তার নিজস্ব কার্যক্রম নিয়ে থাকবে। হ্যাঁ যদি আবার প্রয়োজনীয় দরকার পড়ে যায় মেয়ের পক্ষে এলাকাবাসী সশরীরে দাঁড়াবে, কোনো সমস্যা নেই সেখানে।